This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেব। একজন বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সেই জন্য সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর ঝাড়াই বাছাই পর্বের মধ্যে এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন। খসড়া তালিকা প্রকাশ হতে বিএলএদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 22 ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রী সৌরভ গুহা আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মূলত যা হিসেব নিকেশ 23 তারিখ থেকে শুনানি শুরু হতে পারে, ঠিক তার আগের দিন বিএলএদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক, কি বলা হচ্ছে, কি নিয়ে মূলত আলোচনা হতে পারে? এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি। পারে না করতে, কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে সবই হয়। মমতা ব্যানার্জির রাজত্বে সব হয়। কেউ রিটায়ার করে না, দেখেন না? আলাপন বন্দ্যোপাধ্যায় রিটায়ার করে না, হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করে না, কেউ রিটায়ার করে না। মনোজ পন্ত রিটায়ার করবে না। আরডি মিনাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয় দিল্লিতে রেসিডেন্ট কমিশনারকে, 12 বার, 12 টাইম এক্সটেনশন। এখানে দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না। 24 ঘন্টার মধ্যে ডিজিকে এবং সিপিকে আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মনগড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। मैं जो मांग किया कोर्ट में है, आई एम ऑल्सो ए पिटिशनर। टुमारो फिक्स्ड है, इसलिए पहले बोल देना ठीक नहीं होगा। कोर्ट को सम्मान करना चाहिए। দাদা কি বললো? আমাদের চাকরির ব্যাপার, চাকরির ব্যাপার মানে গেট বন্ধ করে দিয়েছে, সমস্ত গেট বন্ধ করে দিচ্ছে। গেট বন্ধ তো বাইরে করেছিল গভর্নরকে। গভর্নরকে যদি করতে পারে, এলওপি কে করতে পারে। গোটা স্টেডিয়ামটা ভেঙেছে, বাইরে দেখে থাকুন, জলের বোতল সব লাইন করে পড়ে আছে, ব্যবসা করেছে। আমি অনুরোধ করব আমাকে এবং আমার কলিগ এমএলএদেরকে স্টেডিয়াম দেখতে দেওয়া হোক। স্টেডিয়াম ভেঙে দিয়েছে, শত শত কোটি টাকার স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে আগের গভর্নমেন্ট তৈরি করেছে। এবং আন্ডার-17 যখন হয়, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ যখন হয়, ভারত সরকার এখানে টাকা দিয়েছে। ভারত সরকার এখানে টাকা দিয়েছে রিমডেলিং করার জন্য 2017 সালে। এই মুহূর্তে আপনারা শুনছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ। তিনি বলছেন এই যুব ভারতীর ঘটনায় মেসিকে আনার এই পুরো প্রক্রিয়ার মধ্যে তিনি বলছেন যে 300 কোটি টাকা লেনদেন হয়েছে। এই বিষয়ে তার অভিযোগ যে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি বলছেন যে কমিটি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, এটা একটা নাটক। বিজেপি বরাবর এই যে ঘটনাক্রম এবং তার পরবর্তীতে যা যা কিছু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সবটাকেই একটা নাটক হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে এটা সম্পূর্ণ আইওয়াশ।
দাস। আজকে আপনাদের আপডেট যে তথ্য দিয়ে রাখবো সেটা হচ্ছে এই তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন, অর্থাৎ এসআইটি যেটা গঠন হয়েছে, সেই এসআইটির সদস্যরা 3 জন আধিকারিক আইপিএস তারা গিয়েছিলেন আজকে যুব ভারতীর ভেতরে। কারণ যে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছিলেন সেই তদন্ত কমিটির তৈরি করা এসআইটি এটি। সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, অভিযোগ করছেন যে 300 কোটি টাকার এখানে লেনদেন হয়েছে, মানি ট্রেল হয়েছে, এরকম একাধিক অভিযোগ। কি বললেন আর কি বক্তব্য তার? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়াম বা যুব ভারতী স্টেডিয়াম তিনি সেখানে এসে পৌঁছেছেন এবং তিনি যেটা দাবি করছেন এই স্টেডিয়ামের ভেতরে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরবর্তী সময়ে যে পরিস্থিতি তা পরিদর্শন করার জন্যই কিন্তু তিনি এখানে এসেছেন। এবং তার পাশাপাশি তিনি যেটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে ইতিমধ্যেই তিনি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, আগামীকাল সেই মামলা শুনানি রয়েছে। এবং তার পাশাপাশি তিনি যেটা আরও দাবি করলেন, যেটা অত্যন্ত চাঞ্চল্যকর, যে এই মেসির যে যুব ভারতী স্টেডিয়ামে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু 300 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে বা একটা আর্থিক দুর্নীতি হয়েছে এবং তার তদন্ত হোক, সেটাও কিন্তু তিনি এই দাবি করছেন। তার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন। শুভেন্দু অধিকারী কি বলছেন? 600 কোটি টাকা এখানে ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমাদের দায়িত্ব পাবলিক মানিকে, এভাবে পাবলিক প্রপার্টিকে নষ্ট যারা করেছেন বা নষ্ট যারা মানে করার পরিবেশ করেছেন, আমাদের দেখা কর্তব্য। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী আসেননি, কিন্তু আমার বিরোধী দলনেতার ডিউটি আছে এটা করা। মুখ্যমন্ত্রী যে কাজটা, আমি তার জন্য অপেক্ষা করছিলাম যে তিনি 3 দিন কিছু করেন কিনা। 3 দিন যখন করেননি তখন বাধ্য হয়েছি আমি আসতে। দেখো, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে এবং আমরা যেটা দেখলাম যে আজ সকাল 9:45 নাগাদ স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যে 4 সদস্য তারা এসে মাঠের ভেতরে পরিদর্শন করেন এবং কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কিভাবে সেদিন এই ভাঙচুরের ঘটনা ঘটে এবং পর্যাপ্ত নিরাপত্তা ছিল কিনা, যে সমস্ত পুলিশ আধিকারিকরা সেদিন দায়িত্বে ছিলেন মাঠের ভেতর থেকে শুরু করে বাইরের বিভিন্ন জায়গাতে, সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু ঘুরে দেখেন। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি আজ যখন সল্টলেক স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন, তার আগে থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি স্টেডিয়ামের ভেতরে ঢুকলেও এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, অর্থাৎ যেখানে এই স্টেডিয়ামের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থাকেন, সেই জায়গা কিন্তু সম্পূর্ণ দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। এমনকি এখনও পর্যন্ত তার সঙ্গে কেউ দেখা করতে চাইছেন না, এমনটাই জানতে পারছি। The chairs are still there on the net. What you need to say? Don't you think it is malign in the wall? Malign, they are prevented us. I am a LOP. I wanted to see the vandalized stadium. It's a public property. Dada, you. মমতা ব্যানার্জি ছি 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 ছি, মমতা ব্যানার্জি ছি 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 ছি, পোস্টে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, ছবি হচ্ছে না কিন্তু। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যুব ভারতী স্টেডিয়ামে ঢুকতে পাননি। তাকে এখনো পর্যন্ত অফিসাররা যারা আছেন দায়িত্বে যুব ভারতী স্টেডিয়ামের ভেতরে ঢোকার জন্য কেউই দেখা করেননি। আর সেখানেই যেখানে তিনি আটকে আছেন সেই জায়গাতেই স্লোগানিং চলছে, হাই হাই স্লোগানিং তিনি দিচ্ছেন। আর তার সঙ্গে তার অভিযোগ যে এই তদন্ত কমিটিকে তিনি মানেন না, 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে, 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তিনি করেছেন। এর পাশাপাশি যুব ভারতীর ভেতরে আজকে যে এসআইটি তৈরি করা হয়েছে সেই এসআইটির সদস্যরা ভেতরে যান, সরেজমিন করেন, পুরো পরিস্থিতি বিভিন্ন জায়গায় দেখেন। না তার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী, তিনিও যুব ভারতী স্টেডিয়ামে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, বন্ধ গেট, কেউ তার সঙ্গে দেখা করতে এখনো আসেনি। স্লোগানিং চলছে এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন যুব ভারতী স্টেডিয়ামে ঢোকার জন্য এসেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু আটকে পড়েছেন একটা জায়গায়, সেখানেই বিক্ষোভ, স্লোগানিং চলছে। সুপ্রিয়া আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন। সুপ্রিয়া, আমরা দেখতে পাচ্ছি তিনি একটা জায়গায় আটকে আছেন, ভেতরে যেতে পারবেন কি পারবেন না এরকম কোনো পরিস্থিতি কিছু আজ করা যাচ্ছে? দেখো, ভেতরে যাওয়ার জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে কয়েকজন বিজেপি বিধায়ক রয়েছেন, তারা পৌঁছে গেলেও এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বিল্ডিং রয়েছে, সেখানকার যে অফিস, সেই অফিসে কিন্তু তিনি পৌঁছতে পারছেন না, তার কারণ সেই অফিসের দরজা বন্ধ অবস্থাতে রয়েছে। অর্থাৎ তার সঙ্গে কেউ দেখা করবেন কিনা এই বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত নয়। তবে আমরা যেটা দেখছি যে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যে বিজেপি বিধায়করা এসছেন, তারা কিন্তু একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরেই তারা বিক্ষোভ দেখালেন প্ল্যাকার্ড হাতে নিয়ে। এমনকি সেই প্ল্যাকার্ডে কিন্তু স্পষ্টভাবে যেটা লেখা রয়েছে যে অবিলম্বে সাধারণ যারা দর্শকরা ওই দিন মাঠে টিকিট কেটে মেসিকে দেখার জন্য এসেছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে। এমনকি তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর গলাতে বিক্ষোভের সময় যে স্লোগান শুনতে পাওয়া গেল যে সুজিত বসু এবং অরূপ বিশ্বাস তাদের গ্রেপ্তারির দাবি তিনি করছেন। এমনকি নিরপেক্ষ তদন্তের দাবিও কিন্তু তিনি এই বিক্ষোভের মধ্যে দিয়ে বারবার তুলে ধরার চেষ্টা করছেন। দেখতেই পাচ্ছ বিজেপি বিধায়করা, বেশ কয়েকজন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতৃত্বে এখানেও পৌঁছে গেছেন যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে। একেবারে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা স্লোগান শাউটিং করছেন। তাদের প্রত্যেকের হাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে এবং সেই প্ল্যাকার্ডে বিভিন্ন বিষয় কিন্তু উল্লেখ রয়েছে। তার মধ্যে অন্যতম যে দর্শকরা সেদিন মাঠে টিকিট দিয়ে, পুনরায় যদি একটু প্রশ্নটা তুমি রিপিট করো। ভেতরে কি তারা যেতে পারবেন না ফিরে আসছেন? দেখো, মাঠের ভেতরে কিন্তু যাওয়া সম্ভব হয়নি, তার কারণ স্টেডিয়ামের ভেতরে ঢোকার পরেও মাঠে যাওয়ার জন্য যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটি পয়েন্ট অর্থাৎ প্রত্যেকটি গেট কিন্তু বন্ধ রাখা হয়েছে। এমনকি এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস রয়েছে সেখানেও কিন্তু সেখানে যখন ভেতরে যাওয়ার চেষ্টা করলেন সেখানেও কিন্তু গেট বন্ধ রয়েছে এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসিয়ালরা রয়েছেন তারাও কেউ কিন্তু এখনও পর্যন্ত বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেননি। তিনি চেষ্টা করছেন অন্যান্য যে সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সেখান থেকে যাতে মাঠের ভেতরে যাওয়া যায়। মাঠের যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতি তিনি স্বচক্ষে দেখতে চাইছেন এবং সেই কারণেই কিন্তু একেবারে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছেন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করার পাশাপাশি তিনি অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী এবং তার পাশাপাশি সুজিত বসু এদের দুজনেরই কিন্তু গ্রেপ্তারের দাবি করছেন এবং তার পাশাপাশি যে আর্থিক দুর্নীতি হয়েছে তার জন্যও কিন্তু নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিয়, আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন এই মুহূর্তে আর কোথাও দিয়ে ভেতরে ঢোকা যায় কিনা সেটা এখন বিরোধী দলনেতা খুঁজছেন। তার নেতৃত্বে আরো বিজেপি বিধায়করা এই মুহূর্তে এই যুব ভারতী অভিযানে এসেছেন আর ক্রমাগত লাগাতার যে দাবি তারা করছেন সুজিত বসু এবং অরূপ বিশ্বাসের গ্রেফতারি, একসঙ্গেই তারা অভিযোগ করছেন যে 300 কোটি টাকা বন্ধ করেছে তাদের বলুন, আমি তো বন্ধ করিনি। এখনো পর্যন্ত ভেতরে যেতে পারলেন না, কারোর সঙ্গে দেখাও করতে পারলেন না? না, ওরা নিজেরাই পালিয়ে গেছে দরজা বন্ধ করে। আমি তো ভদ্রভাবে ল অ্যাবাইড পিপল, আমি এলওপি, ওদের মতো অসভ্য নই। আমি অনুমতি চেয়েছি, আমার সঙ্গে আরো বিধায়করা এসেছেন, তারা জানতে চান, দেখতে চান এখানে সরকারি সম্পত্তি। পড়বেন পড়বেন পড়ে যাবেন। আরে হাতটা ছাড়ো। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন একেবারে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এই ঘটনাকে খুব কড়া একটা অস্ত্র, ভালো অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা বিজেপি লাগাতার করে যাচ্ছে। শুধু আইনি লড়াই নয়, এবার পথে নেমেছেন তারা। বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে অভিযান করছেন যুব ভারতী স্টেডিয়াম। লাগাতার স্লোগান, কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে ঠিক এই বিষয়কে ইস্যু করে একাধিক বক্তব্য সামনে এনেছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর যুব ভারতী অভিযান, বিজেপির আরো বিধায়করা তার নেতৃত্বে অভিযানে সামিল হয়েছেন। যুব ভারতী স্টেডিয়ামের ভেতরে এখনো তিনি ঢুকতে পারেননি, কিন্তু এই মুহূর্তে যুব ভারতীতে আছেন তিনি, সেই ছবি আপনাদের লাগাতার দেখিয়ে যাচ্ছি।
বারবার যে দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, আজকে সেই দাবিতেই সরব হয়েছেন তারা, যেখানে প্ল্যাকার্ড আনা হয়েছে, স্লোগানিং করা হচ্ছে, গ্রেফতার করতে হবে সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে। এই লাগাতার দাবি, তার সঙ্গে যে অভিযোগ করা হচ্ছে 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে, 300 কোটি টাকার লেনদেন হয়েছে এই মেসি পর্বে, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী। তারা বলছেন বা তিনি বলছেন যারা পাকড়াও হয়েছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার জন্য, তাদের জন্য আইনি সহায়তা দেওয়া হবে। অরূপ বিশ্বাস সুজিত বোসের গ্রেফতার করতে হবে, অবিলম্বে নিরীহ দর্শকদের গ্রেফতার মুক্তি দিতে হবে। জোর মমতা হুঁশিয়ার, জোর মমতা হুঁশিয়ার, রাজ্য সরকারের বিরুদ্ধে মমতা। এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। আর এর পাশাপাশি আজকে বিজেপির তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় এবং খুব উল্লেখযোগ্যভাবে সেখানে শিল্পায়নের ব্যর্থতার প্রসঙ্গ তারা আনছেন। বলা হচ্ছে শিল্পায়নের ব্যর্থতাকে আড়াল করতেই এসআইআরকে ঢাল করেছে তৃণমূল কংগ্রেস। যুব ভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতির কথাটাকেও নাটক মনে করছে তারা। আর এই ঘটনায় গোটা তৃণমূল জড়িত, তো বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা, এবং ডিজিকে কে পরিচালনা করে? পরিচালনা করে সরকার। আর এই সমস্ত দৃষ্টিকের থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর, ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগের নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন, এখন আবার চ্যালেঞ্জ করছেন। শুভেন্দু অধিকারী যুব ভারতী অভিযান, সেই অভিযানের দিকে আমাদের নজর আছে লাগাতার। এই মুহূর্তে স্লোগানিং চলছে। বিধায়করা যারা সল্টলেক স্টেডিয়াম পরিদর্শনে এসেছিলেন, তারা কিন্তু এখানকার কোনো দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা অফিসিয়াল কারোর সঙ্গে দেখা করতে পারেননি। দেখা না করেই তাদের বেরিয়ে আসতে হয়েছে। এবং এই মুহূর্তে একেবারে যে 3 নম্বর গেট রয়েছে যুব ভারতী স্টেডিয়ামের, সেই গেটের বাইরে দাঁড়িয়ে বিরোধী দলের নেতা তিনি স্লোগানে সুর তুলেছেন। এবং তার সঙ্গে উপস্থিত বাকি যে বিধায়করা রয়েছেন বিজেপির, তারাও কিন্তু ঠিক এক সুর বেরোচ্ছেন। এবং তার পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ড দিয়ে গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা একটু কি বলছেন আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। নজর রাখো, এই মুহূর্তে এখনো যুব ভারতী স্টেডিয়ামের কাছেই রয়েছেন শুভেন্দু অধিকারী, চলছে বিক্ষোভ স্লোগানিং। আমরা বিধায়ক